আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর আমি আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা হয়তো সবাই জানেন, বাংলাদেশে রাজবাড়ীতে একটি বিদারক ঘটনা ঘটে গেছে নুরা পাগলাকে নিয়ে। একটা বিষয় আপনাদের সাথে আমি বলতে চাই। একটা মানুষ যখন মারা যায়, মৃত ব্যক্তির সাথে কোনো শত্রুতা থাকে না। তারপরে কেন এমন হলো? নুরা পাগলার অপরাধ কি? সে নিজেকে একসময় ইমাম মেহেদী বলে দাবি করত। ইমাম মেহেদী মাহাদি শব্দের অর্থ অনেকে হয়তো জানি, অনেকে হয়তো জানি না। যুগে যুগে ইমাম মাহাদি পৃথিবীতে এসেছেন এবং আসবেনও। ইমাম মেহেদী শব্দের অর্থ সুপথ প্রাপ্ত নেতা। বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে অনেকে সুপথ প্রাপ্ত নেতা আছেন। আর হাকিকতে ইমাম মেহেদী তিনি বাংলাদেশে আসবেন না। তার জন্ম মক্কায়, তিনি আত্মপ্রকাশ ঘটবেন তার মক্কায়। যদি সেই হাকিকত অরিজিনালি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর মা ফাতেমার বংশধর থেকে যে ইমাম মেহেদী, যার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি যে আসবেন তিনি মক্কায় আসবেন। তার জন্ম মক্কায়। সেক্ষেত্রে নুরা পাগলার অপরাধ কি? সে এমন একটা জঘন্যতম অপরাধ করেছে, যদিও বা তরিকপন্থী হয়ে থাকে, কিন্তু সে নিজেকে অনেক উপরে নিয়ে গেছে। যার মাধ্যম হলো জমিন থেকে 12 ফুট উপরে তার কবরটা কিংবা তার মাজার সে প্রতিষ্ঠা করেছে। আবার নকশা দিয়েছে কাবার নকশা। কাবার রং যেভাবে করে, কাবা কালার বাইতুল্লাহ সেই রং করেছে। এটা একটা মস্ত বড় অপরাধ। হয়তো আমার কথাগুলো কারো ভালো লাগতে পারে, কারো খারাপও লাগতে পারে, কিন্তু আমি যেটা সত্য সেটা বলবো। আমার আল্লাহর ঘর পৃথিবীতে খানায় খাবা সেটা একটাই। সেটার নকশা যদি কারো কবর উপরে করে, তাহলে তো সেটা অপরাধ হবেই। এটা সাধারণ মুসলমান হয়তো অনেকে জানে না, সেটা অনেক মুসলমানের অন্তরে সইতে পারে নাই, সেজন্য তার মাজার ভাঙচুর করা হয়েছে। কিন্তু অপরাধ হয়েছে একটা মৃত ব্যক্তিকে পুরানো, তার দেহের সাথে তো কোনো শত্রুতা নাই। ভেঙ্গেছো তোমরা মাজার, তাকে অন্য অন্য জায়গায় সমাহিত করো, তার কবর স্থানান্তর করা হোক, কিন্তু নিশ্চিত দেওয়া হোক, কিন্তু তার লাশটা নিয়ে পুড়িয়ে দেওয়া, এটা মনে হয় পৃথিবীতে কোনো জায়গায় এমন ঘটনা আজও ঘটে নাই। যাই হয়েছে খুব খারাপ হয়েছে। যাক, আল্লাহ তাআলা ভালো জানেন। কারণ নমরুদ, ফেরাউন এমন অনেক ব্যক্তিকে আল্লাহ ধ্বংস করেছেন। যার এটাও তো হতে পারে যে নিজেকে কাবার আদলে কবর বানিয়েছে, সেই আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই আমি জানি না, যতটুকু জানি বুঝি ইসলামী শরীয়ত আইন মোতাবেক, কিন্তু একটা মৃত মানুষকে এভাবে পোড়ানো ঠিক হয় নাই। আর নুরা পাগলা যেটা করেছে সম্পূর্ণ ভুল করেছে। এমন ভুল, সে নিজেকে অনেক উপরে নিয়ে গেছে। তার মাজার জমিন থেকে 12 ফুট উপরে, এটা কখনোই সম্ভব নয়। আর তারপর কাবার নকশা কেন? আল্লাহ যাকে সম্মানিত করেন তিনি সম্মানিত, আল্লাহ যাকে অপমানিত করেন তিনি অপমানিত করেন। সমস্ত প্রশংসা আমার আল্লাহ। আল্লাহ তাআলাই যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন। তাই জঘন্যতম অপরাধ হয়েছে একটা মৃত মানুষকে পুড়িয়ে দেওয়া। বাংলাদেশ সরকার, আইন প্রশাসন আছে, আশা করি তারা এটার ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে আর কোনো মাজারে হামলা না হয়, আর কোনো মানুষকে এভাবে জাহেলিয়াতের যুগের দিকে টেনে নেওয়া যায়। এখন তো আলমে জাহেলিয়াতের যুগ দেখে চলে আসছে। সবাই বেশি বুঝি, সত্য হাকিকতে ইসলাম হারিয়ে গিয়েছে মনে হয়। ইসলামে এত শত্রুতা নাই, ইসলাম শব্দের অর্থ শান্তি। এত অশান্তি কেন? আর ইসলামে এত দলাদলি বা কেন? তাই প্রশ্ন আপনাদের কাছে, যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি কোনো ভুল করে থাকি সবাই নিজ গুণে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।